ধাননদী খাল এই দিনে বরিশাল। একসময় নগরীতে প্রবাহমান খালকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিভিন্ন হাটবাজার। এখন নগরীতে অবশিষ্ট আছে মাত্র ৫ থেকে ৬টি খাল। কথিত আছে ব্রিটিশ আমলে এই অঞ্চলে ১০৮টি খালের অস্তিত্ব ছিল। পাকিস্তান আমলে এই সংখ্যা কমে হয় ৪৬টি। স্বাধীনতার আগে ২২ থেকে ২৩টি খালের অস্তিত্ব পাওয়া যায়। কারো কারো মতে বরিশাল বিভাগ ঘোষণার পর থেকে খালগুলোর করুণ অবনতি শুরু হয়। উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে খাল ভরাট করে ড্রেন, রাস্তাঘাট ও অন্যান্য স্থাপনা তৈরির উদ্যোগ নেয় তৎকালীন নীতি নির্ধারকেরা। এই খালের পানি ব্যবহার করছি, ফ্যাক্টরি দিয়েও খাইছি এই খালের পানি। আর আমরা খালের পানির দুর্গন্ধে আমরা বাসায় থাকতে পারতেছি না। খাল খনন ঠিক মতন থাকলে সবাই উপকার হয়। এখন তো কোনো স্রোত নাই, ওই জন্য ময়লা। সবগুলো খালই ছিল গুরুত্বপূর্ণ। বর্তমানে কোনো মতে টিকে থাকা একটি খাল জেল খাল, যার দৈর্ঘ্য ৫.২ কিলোমিটার। বর্তমানে এই খালে নৌকা ঢোকার সুযোগ নেই। পোর্ট রোড ব্রিজের আগেই বর্জ্য ফেলে ভরাট করা হয়েছে, ফলে পানি প্রবাহ নষ্ট হয়ে গেছে। এসব খাল পুনঃখনন ও পুনরুদ্ধারের দাবি জানান বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির এই নেতা। পয়ঃনিষ্কাশন, পানি সঞ্চালন এর মধ্য দিয়ে বরিশালের খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং নগরবাসীর জন্য বরিশালের মশা নিধন ইত্যাদি কার্যক্রমে সহযোগিতা করার জন্য আমরা এই সরকারের কাছে আবেদন করি। বরিশাল নগরীর ভেতর দিয়ে একসময় প্রবাহিত খালগুলো পুনঃখনন ও উদ্ধারে মন্ত্রণালয় প্রকল্প পাঠানো হয়েছে। সরকার অনুমোদন দিলে কাজ শুরু হবে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমাদের ৪৬টা খাল বরিশাল শহরের ভিতরে, এর ভিতরে আমরা ২৯টা খালের জন্য আমরা মিনিস্ট্রিতে একটা পত্র দিয়েছি। আমাদের নগরবাসী আমরা যারা আছে আমাদেরকে সচেতন হতে হবে, সভ্য হতে হবে। আমরা ময়লা টয়লা যেখানে এসে ফেলে দিই, এটা হলো সভ্যতার লক্ষণ না, এটা হলো অসভ্যতার লক্ষণ। বরিশালে বর্তমানে যেসব খাল কিছুটা হলেও টিকে আছে তার মধ্যে অন্যতম জেল খাল, লাকুটিয়া খাল, নবগ্রাম খাল, সাগরদী খাল, ভাটার খাল, চাঁদমারি খাল, আমানতগঞ্জ খাল। যদিও এসব খালের দুপাশ দখল হয়ে আছে। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।